মদিনার তৎকালীন অবস্থা। মুসলিমরা শুধু জুলুম নির্যাতন থেকে মুক্তি পেতেই মদিনায় হিজরত করে চলে এসেছে, ব্যাপারটি এমন নয়। হিজরতের সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল একটি নিরাপদ ভূমিতে নতুন এক সমাজ প্রতিষ্ঠা করা। তাই প্রতিটি সামর্থ্যবান মুসলিমের অবশ্য কর্তব্য ছিল এই নতুন সমাজ ব্যবস্থা নির্মাণে, প্রতিরক্ষায় ও মর্যাদাকে সমুন্নত রাখায় অংশগ্রহণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই উদীয়মান সমাজের প্রধান। তিনি তাদের কাণ্ডারি ও পথপ্রদর্শক। তার নিয়ন্ত্রণেই গোটা বিষয় আশয় পরিচালিত হতো। তবে মদিনায় বসবাসরত গোষ্ঠীগুলি তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল, যাদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থাও ছিল ভিন্ন ভিন্ন। সেজন্য তাকে তিন শ্রেণীর মানুষের কাছ থেকে তিন ধরনের প্রতিক্রিয়া ও আচরণের সম্মুখীন হতে হতো, যথা: এক, নবীজির সম্মানিত সাহাবিগণ; দুই, মদিনার মুশরিক সম্প্রদায়গণ, যারা তখনও ঈমান আনেনি; তিন, অভিবাসী ইহুদি। মক্কার মুসলিমরা মদিনায় এসে তাদের চিরাচরিত জীবনযাত্রার সম্পূর্ণ বিপরীত এক রূপ দেখতে পায়। মক্কায় থাকাকালে তারা একই দিনের অনুসারী এবং একই লক্ষ্যের অভিমুখী হলেও ছিল এক ধরনের বন্দি জীবনে। তাদের হাতে কোনো ক্ষমতা ছিল না, তারা অসহায়, দুর্বল ও লাঞ্ছিতের মতো দিন যাপন করত। তাদের জীবন পরিচালিত হতো একরকম মক্কার কাফিরদের নির্দেশে। সে সময় মক্কায় নিজেদের জন্য সম্পূর্ণ ইসলামিক সমাজ কায়েম করার সামর্থ্য তাদের মোটেও ছিল না। তাই মক্কার সময়কালে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে শুধু ইসলামের মৌলিক বিষয়গুলোই অবতীর্ণ করেছেন, অর্থাৎ এমন কিছু বিধান আরোপ করেছেন যেগুলো ব্যক্তিগতভাবে পালন করতে সক্ষম তারা ছিলেন, যেমন ভালো ও কল্যাণকর কাজের প্রতি দাওয়াত, সুন্দর ও মানবিক আচরণ, খারাপ ও অশ্লীল কাজ থেকে দূরে থাকা ইত্যাদি। কিন্তু মদিনায় মুসলিমদের অবস্থা সম্পূর্ণ ভিন্ন। এখানকার মুসলিমরা প্রথম দিন থেকে স্বাধীন, স্বায়ত্তশাসিত। কারো কাছে কোনো ধরনের জবাবদিহিতায় বাধ্য নয় তারা। বন্দিত্বের তো প্রশ্নই ওঠে না। মক্কার মুসলিমরা এখানে এসে ভিন্ন সভ্যতা, আবাসন ব্যবস্থা, জীবন পদ্ধতি, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবকাঠামো, আন্তঃরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায় সমূহের সঙ্গে যুদ্ধ ও শান্তি সন্ধির মতো নতুন নতুন পরিস্থিতির সম্মুখীন হয়। সে কারণে জীবন পরিচালনার ক্ষেত্রে তাদের জন্য জরুরি হয়ে পড়ে বৈধ অবৈধ ইবাদত, শিষ্টাচার ও লেনদেনের সামগ্রিক একটি রূপরেখার। এক কথায় মদিনার জাহেলি সমাজ ব্যবস্থার বিপরীতে পূর্ণাঙ্গ একটি ইসলামী সমাজ ব্যবস্থা গঠনের দরকার হয়ে পড়ে, যা জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের সহায়তা করবে। যে সমাজ ব্যবস্থা পৃথিবীতে বিদ্যমান অন্য সব সমাজের তুলনায় অধিক মানবিক হবে আল্লাহ বিশ্বাসী ও কল্যাণকামী। এরকম একটি সমাজ বিনির্মাণের আশা বুকে নিয়েই তো তারা দীর্ঘ 10 বছরের অধিক সময় ধরে কাফেরদের অকথ্য নির্যাতন সয়ে এসেছেন। আর এরকম একটি সমাজ ব্যবস্থা একদিনে গড়ে তোলা যায় না, বরং এজন্য দরকার পড়ে দীর্ঘ সময়। যে সময়ে মানুষকে একটু একটু করে নতুন জীবন ব্যবস্থা ও শরীয়তের বিধিবিধানের সঙ্গে পরিচিত করে তুলতে হয়, তাদের মানসিকভাবে প্রস্তুত করতে হয় এবং বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে নতুন নতুন আইন প্রণয়ন করতে হয়, সেভাবেই মহান আল্লাহ নতুন ইসলামী সমাজ ব্যবস্থার জন্য ধীরে ধীরে বিভিন্ন বিধান অবতীর্ণ করেন। নবীজি মুসলিমদের সেসব শিক্ষা দেন, নতুন বিধান অনুসারে তাদের গড়ে তোলেন, সমাজ প্রতিষ্ঠা করেন আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা। মহান আল্লাহ বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলা, তিনি নিরক্ষরদের কাছে তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন, যিনি তাদের কাছে তার আয়াতসমূহ তেলাওয়াত করেন, তাদেরকে পরিশুদ্ধ করেন এবং তাদেরকে শিক্ষা দেন কিতাব ও হিকমা। এর আগে তারা নিমজ্জিত ছিল স্পষ্ট ভ্রান্তিতে। সাহাবীরাও সর্বান্তকরণে আল্লাহর প্রতিটি বিধান নিজেদের জীবনে বাস্তবায়িত করেন। মহান আল্লাহ তাদের ব্যাপারে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারাই যাদের অন্তর ভয়ে কেঁপে ওঠে আল্লাহর স্মরণে, যাদেরকে তার আয়াতসমূহ পড়ে শোনানো হলে সেটা তাদের ঈমান বৃদ্ধি করে এবং যারা ভরসা রাখে কেবলই তাদের প্রতিপালকের উপর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যায়ক্রমে ঠিক কীভাবে আল্লাহর বিধান ইসলামী সমাজে বাস্তবায়িত করেন সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করার অবকাশ এখানে নেই। আমরা কেবল যতটুকু অনিবার্য আলোচনার স্বার্থে তাই মাঝে মাঝে তুলে ধরব। ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করা এবং তাতে মুসলিমদের অভিযোজন ঘটানোই ছিল সে সময়ের বড় চ্যালেঞ্জ। কিন্তু মক্কার জীবনে সে চ্যালেঞ্জ গ্রহণ করার মতো সুযোগ বা পরিসর কোনোটি ছিল না মুসলিমদের হাতে। বৃহত্তর পরিসরে ইসলামী দাওয়াত ও নবীজির পয়গামের মূল উদ্দেশ্যই হচ্ছে সমাজে এমন এক সমাজ ব্যবস্থা কায়েম করা যে সমাজ নির্বিঘ্নে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা যায়। যদিও এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার, তবে এই সময়ের মধ্যে এমন অনেক সমস্যার সম্মুখীন মুসলিমদের হতে হয়েছে যার তাৎক্ষণিক সুরাহা ছিল অনিবার্য। মদিনা তখন কার্যত তিন শ্রেণীর লোকের বসবাস থাকলেও মুসলিমদের মধ্যে ভাগ ছিল দুটি। প্রথম ভাগে ছিলেন আনসার সাহাবিগণ, যারা মদিনার স্থানীয় ও মুহাজিরদের আশ্রয়দাতা। তাদের ভিটেমাটি ও ব্যবসা বাণিজ্য সব কিছুই যথারীতি বহাল ছিল, তাদের জীবন জীবিকা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তা ছিল না। দ্বিতীয় ভাগে ছিলেন মুহাজির সাহাবিরা,
যারা কেবল দিনের চেতনা বুকে ধারণ করে ভিটেমাটি ও সর্বস্ব ছেড়ে পাড়ি জমিয়েছেন সুদূর মদিনায়। তাদের এখানে না আছে মাথা গোঁজার ঠাঁই, আর না আছে কোনো অর্থ সম্পদ, রুজি রোজগারের ব্যবস্থা। তারা আক্ষরিক অর্থেই উদ্বাস্তু ও অভিবাসী। এই শ্রেণীর সংখ্যা নেহাত কম ছিল না, বরং দিনকে দিন বেড়েই চলছিল, কারণ সে সময়ে যারাই আল্লাহ ও তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করত তাদের জন্য মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করা আবশ্যক ছিল। সে সময়ে মদিনাও তেমন সমৃদ্ধ কোনো শহর নয়। তাছাড়া নতুন শরণার্থীদের বরণ করে নেওয়ার মতো অবস্থা না থাকায় দেশের অর্থনৈতিক অবস্থা তখন অনেকটাই ভঙ্গুর হয়ে পড়ে। অপরদিকে মদিনার মুসলিমদের সঙ্গে ইসলাম বিরোধী শক্তির অর্থনৈতিক বয়কট চলতে থাকে, ফলে আলো নাজুক হয়ে পড়ে দেশের পরিস্থিতি। দ্বিতীয় শ্রেণীতে আছে মদিনার মুশরিকেরা, ইসলামের উপর যাদের কোনো কর্তৃত্ব বা নেতৃত্ব নেই। তাদের অনেকের মনে ইসলাম গ্রহণের সুপ্ত ইচ্ছা থাকলেও বাপ-দাদাদের ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণের সৎসাহস ছিল না। এরাই মুসলিমদের বিরুদ্ধে কোনো ধরনের বিদ্বেষ বা শত্রুতা পোষণ করতো না। তাদের এই নিরপেক্ষ অবস্থানে একসময় তাদেরকে ইসলামের দিকে টানে এবং তাদের অনেকে খাঁটি মুমিন বান্দায় পরিণত হয়। তবে এদের মধ্যে এমন কিছু লোক ছিল যারা ভেতরে ভেতরে নবীজি ও মুসলিমদের চরম ঘৃণা করত। অবশ্য পরিস্থিতির চাপে অন্তরে বিদ্বেষ বাইরে প্রকাশ পেতে দিত না। মুসলিমদের প্রতি সম্পত্তি দেখিয়ে চলত। তাদের প্রধান ছিল আবদুল্লাহ ইবনে উবাই। বুয়াস যুদ্ধের পর আউস ও খাজরাজ তার নেতৃত্ব মেনে নেওয়ার ব্যাপারে একমত হয়েছিল, যদিও এ দুটি গোত্র আগে কখনো কাউকে নেতা হিসেবে গ্রহণ করেনি। তাকে নেতা হিসেবে গ্রহণ করার দিনক্ষণ ঠিক হচ্ছিল, এমন সময় নবীজি মদিনায় আসেন। সমগ্র মদিনা তাকে অবিসংবাদিত নেতা হিসেবে বরণ করে নেয়। তখন থেকে আবদুল্লাহ ইবনে উবাই মনে করত মুহাম্মাদের কারণে মদিনার নেতৃত্ব তার হাতছাড়া হয়ে গেছে, তাই সে নবীজিকে মনে মনে প্রচণ্ড ঘৃণা করত। কিছুদিন পর বুঝতে পারে পরিস্থিতি আর আগের মতো নেই। মুশরিক হয়ে থাকলে তার পার্থিব ও বৈষয়িক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে, তাই বদর যুদ্ধের পর সেও প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা দেয়। মুসলিমদের ক্ষতি করা যায় এমন কোনো সুযোগ সে কখনো হাতছাড়া করতো না। যারা আশায় ছিল আবদুল্লাহ ইবনে উবাই নেতৃত্বে এলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ তারা লাভ করবে, তারাও মুসলিমদের বিরুদ্ধে তাকে সাহায্য করতে শুরু করে। তাদের জোটবদ্ধ ষড়যন্ত্র বাস্তবায়ন করতে কখনো কখনো দুর্বল মনা মুসলিমদেরও নিজেদের দালাল হিসাবে ব্যবহারের চেষ্টা করে তারা। তৃতীয় শ্রেণীতে রয়েছে অভিবাসী ইহুদি, যারা রোমান ও অসুরীয়দের নিপীড়নের শিকার হয়ে আরব ভূখণ্ডে এসে আশ্রয় গ্রহণ করে। জাতিগতভাবে তারা যদিও হিব্রু জনগোষ্ঠীর, কিন্তু আরবে আসার পর তাদের আরবীয় পোশাক, ভাষা ও সভ্যতা তারা গ্রহণ করে নেয়। এমনকি গোত্র ও ব্যক্তির নামও তারা আরবিতে রাখতে শুরু করে। আরবদের সঙ্গে তাদের আন্তধর্মীয় বিবাহ সংঘটিত হয়। তবুও তারা জাতিগত অহংবোধ ও সাম্প্রদায়িক চেতনা ধরে রেখেছিল। নিজেদেরকে ইসরায়েলি ইহুদি বলতে গর্ববোধ করত, বিপরীতে আরবদেরকে অশিক্ষিত, অচ্যুত ও নিম্নশ্রেণী বলে আখ্যায়িত করত। আরবদের সম্পদ তারা নিজেদের জন্য হালাল মনে করত। মহান আল্লাহ তাদের এই চিন্তাভাবনাকে ছোট্ট একটি আয়াতের মাধ্যমে প্রকাশ করেন এভাবে: আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা আইজমা, মানুষ কি মনে করে আমি তার হাড়গুলো একত্রিত করতে পারবো না? আচ্ছা, আরও বলছেন, কিতাবীদের মধ্যে এমন লোক আছে যার কাছে আপনি বিপুল সম্পদ আমন্ত্রণ রাখলেও সে আপনাকে ফেরত দেবে। আবার এমন লোক আছে একটি দিনারও যদি আমানত রাখেন তবে তার পেছনে লেগে না থাকলে সে আপনাকে ফেরত দেবে না। এটা এ কারণে যে তারা বলে মূর্খদের প্রতি আমাদের কোনো দায়বদ্ধতা নেই, তারা জেনে বুঝে আল্লাহর নামে মিথ্যা কথা বলে। নিজেদের ধর্ম প্রচারের কোনো মানসিকতা তাদের ছিল না। তাদের ধর্মীয় আচার আচরণ কয়েকটি জিনিসের মধ্যে সীমাবদ্ধ ছিল: কর্মহীন নিছক প্রত্যাশা, জাদুবিদ্যা, ঝাড়ফুঁক এবং এছাড়াও বিভিন্ন কুসংস্কার। এসব খুন্ট অধর্মীয় কুসংস্কারের কারণে গর্বে মাটিতে পা পড়তো না তাদের। নিজেদেরকে তারা আসমানি কিতাব সম্পর্কে জ্ঞানী, জাতিতে শ্রেষ্ঠ এবং আধ্যাত্মিক নেতৃত্ব প্রদানে বিশ্বের একমাত্র যোগ্য জাতি বলে মনে করত। তারা ব্যবসা বাণিজ্যে তখন বেশ এগিয়ে। মদিনার শস্য, খেজুর, মদ এবং কাপড়ের ব্যবসা তাদের হাতের মুঠোয়। কাপড়, শস্য ও মদ বাহির থেকে আমদানি করতো তারা, মদিনা থেকে রপ্তানি করত খেজুর। আরবদের কাছে তারা চড়া মূল্যে আমদানিকৃত পণ্য বিক্রি করত। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি আরও একটি কাজে তারা বেশ সিদ্ধহস্ত, তা হলো সুদি কারবার। আরব নেতাদেরকে সুদি ভিত্তিতে ঋণ দিত তারা। অদূরদর্শী আরবরা নিজেদের নাম যশ খ্যাতির জন্য কবিদেরকে বিভিন্ন উপলক্ষে সম্পদ দিত। সাধারণ মানুষের মধ্যেও অকাতরে দান সৎকার করত। তারপর যখন অর্থ সম্পদ হারিয়ে দেউলিয়ার মতন অবস্থা, তখন তাদের ঋণ আর পরিশোধ করতে পারত না। এই সুযোগে ইহুদিরা আরবদের জমি জমা, বাড়িঘর ও ক্ষেত খামার বন্ধকি হিসাবে হাতিয়ে নিত। কেউ ঋণ প্রদানে অক্ষম হলেই তারা হয়ে যেত তার সকল সম্পদের মালিক। অবৈধ ব্যবসার পাশাপাশি আরবের গোত্রে গোত্রে মানুষে ঝগড়া, বিবাদ ও যুদ্ধ লাগানোয় তারা ছিল ভীষণ ওস্তাদ। এতটাই সূক্ষ্মভাবে ষড়যন্ত্রের জাল বুনত যে কেউই আঁচ করতে পারত না। এই বিবাদগুলো ধীরে ধীরে রূপ নিত এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধে। যখনই যুদ্ধের আগুন নিভে যাওয়ার অবস্থায় পৌঁছাতো, পুনরায় সেখানে ফু দিয়ে তারা সেই আগুনকে আরও বাড়িয়ে দিত। আর যুদ্ধের সময় তারা ঘরে গিয়ে
চুপটি মেরে বসে থাকতো। যখনই অস্ত্র, খাদ্য বা অর্থের প্রয়োজন হতো তখনই তারা হাজির হয়ে যেত। সুযোগ বুঝে তাদের মাথার উপর চাপিয়ে দিত ঋণের বোঝা। গোত্রে গোত্রে যুদ্ধ লাগিয়ে তাদের প্রধান দুইটি ফায়দা হতো। প্রথমত, নিজেদের ইহুদি জাতিসত্তাকে ধরে রাখা। দ্বিতীয়ত, সুদের কারবার সচল রাখা। ইয়াসরিবে তিনটি ইহুদি গোত্র ছিল সবচেয়ে প্রসিদ্ধ। এক, বনু কাইনুকা, যারা খাজরাজের মিত্রপক্ষ এবং এর বসবাস মদিনার অভ্যন্তরে। আর বনু নাজির, বনু কুরাইজা। কাইনুকার মিত্র হচ্ছে খাজরাজের মিত্রপক্ষ। শেষের দুই গোত্র বনু নাজির ও বনু কুরাইজা ছিল আউস গোত্রের সহযোগী ও মিত্রপক্ষ। মদিনার উপকণ্ঠে তাদের অবস্থান। এই গোত্রগুলো কারণে সবসময় আউস এবং খাজরাজের মধ্যে দ্বন্দ্ববিবাদ লেগেই থাকতো। বুয়াস যুদ্ধে তারাও নিজ নিজ মিত্রপক্ষের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। আরবদের সাথে সহাবস্থান ছিল বলেই যে তারা ইসলামকে ভালো চোখে দেখবে এমনটা মনে করা ভুল, কারণ নবীজি জাতিগতভাবে আরব ছিলেন আর তারা নিজেদের গোত্র ও সম্প্রদায়ের বাইরে কাউকেই গ্রহণ করতে পারত না। তাদের চিন্তা চেতনা জুড়ে থাকতো কেবলই ইহুদি জাতীয়তাবাদ। কাজেই তাদের দৃষ্টিতে একটি জিনিস শুধু ভালো হওয়া বা কল্যাণকর হওয়াই যথেষ্ট নয়, বরং ইহুদি জাতীয়তাবাদের মানদণ্ডে উন্নীত হওয়াও জরুরি ছিল। অন্যদিকে ইসলাম হলো এক কল্যাণময় ও প্রায়োগিক ধর্ম, যা মানুষের মন থেকে হিংসা বিদ্বেষ দূর করে ভালোবাসা ও সম্প্রীতি এনে দেয়। পারস্পরিক কলহ বিবাদ দূর করে সবার মধ্যে জাগ্রত করে সুদৃঢ় ভ্রাতৃত্ববোধ। সমাজের প্রত্যেককে আমানত, বিশ্বস্ততা, বৈধ উপার্জন এবং সততায় উদ্বুদ্ধ করে একটি কল্যাণ সমাজ গড়ে তোলে। ফলে আরব গোত্রগুলো যুদ্ধ বিগ্রহ থেকে নিজেদের সরিয়ে নিয়ে আসে, হালাল উপার্জনে মনোনিবেশ করে এবং সুদমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা দাঁড় করায়। এর ফলশ্রুতিতে ইহুদিরা মারাত্মক অর্থনৈতিক ঝুঁকিতে পড়ে, কারণ তাদের অর্থনীতির প্রায় পুরোটাই সুদ নির্ভর। ইসলাম এসে সুদ হারাম করে দিলে তাদের সেই ভিত্তি ধসে পড়ে। তারা দিব্যি বুঝতে পারে শীঘ্রই তাদের সুদভিত্তিক অর্থনীতি সম্পূর্ণভাবে ভেঙে পড়বে। ঋণের অর্থ দিতে না পেরে যারা জমিজমা, বাগান ও বাড়িঘর তাদের কাছে বন্ধক রেখেছিল, তারা অচিরেই হয়তো ফিরে নিতে সক্ষম হবে। মদিনায় যখন দিনের দাওয়াতের প্রচার শুরু হয় তখন থেকে তারা তাদের পরিণতির ব্যাপারে সজাগ হয়ে ওঠে। ইসলাম ও আল্লাহর রাসূলের প্রতি চরম বিদ্বেষ পোষণ করতে শুরু করে। যদিও প্রথম দিকে তারা সরাসরি বিরোধিতা যেত না, কিন্তু দিন যতই গড়াতে থাকে ততই তাদের মুখোশ সরে যেতে থাকে। উম্মুল মুমিনিন সাফিয়া বিনতে হুয়াই ইবনু আখতাব রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার বাবা ও চাচা দুজনেই আমার ভাই বোনের মধ্য থেকে সবচেয়ে বেশি আমাকে ভালোবাসতেন। আমার অন্য ভাই বোন কাছে থাকলেও সবাইকে রেখে আমাকেই আদর করতেন তারা। তিনি বলেন, আল্লাহর রাসূল মদিনায় এসে প্রথম যখন কুবায় অবস্থান করবেন তখন আমার বাবা ও চাচা ভোর রাতে তাকে দেখতে যান। তারা যখন ফিরে আসেন তখন সন্ধ্যাবেলা। ক্লান্ত শান্ত বিপর্যস্ত হয়ে তারা বাড়ি ফেরেন। এতটাই মানসিক ও শারীরিকভাবে দুর্বল ছিলেন যে দেখে মনে হচ্ছিল এই বুঝি মাটিতে পড়ে যাবেন। তাদের দেখে প্রফুল্ল মনে সামনে এগিয়ে যায়, কিন্তু তারা তখন দুশ্চিন্তায় এতটাই আচ্ছন্ন, আমি যে সামনে দাঁড়িয়ে আছি সেদিকে তাদের কোনো ভ্রুক্ষেপই নেই। এমন সময় চাচা আমার বাবাকে জিজ্ঞেস করেন, যাকে দেখে এলাম তিনিই কি সেই ব্যক্তি? বাবা বলেন, হ্যাঁ তিনি সেই ব্যক্তি। পুনরায় চাচা জানতে চান, তার ব্যাপারে আপনার অভিমত কি? বাবা তখন বলেন, যতদিন বেঁচে আছি তার সঙ্গে শত্রুতাই করে যাব, কোনো দ্বিতীয় পথ নেই। মদিনায় ইসলাম প্রবেশের সময় এই ইহুদিদের অবস্থান কেমন ছিল তা আরও স্পষ্ট করে তোলে আবদুল্লাহ ইবনু সালাম রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। তিনি ছিলেন একজন প্রজ্ঞাবান ইহুদি আলেম। বনু নাজ্জারে নবীজির আগমনের খবর শুনে তিনি দ্রুত তার সাক্ষাতে যান। তিনি আসলেই সত্য নবী কিনা সেটা যাচাই করতে তিনি এমন কিছু প্রশ্ন করেন যা নবী ছাড়া সাধারণ কোনো মানুষের পক্ষে জানা সম্ভব নয়। তার প্রশ্নের প্রেক্ষিতে নবীজি যে উত্তর দেন তা শুনে সেখানে তিনি সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করেন। এরপর নবীজিকে বলেন, ইহুদিরা এমন এক জাতি, মিথ্যা অবাদ দেওয়ায় তাদের কোনো জুড়ি নেই। আমার ইসলাম গ্রহণের খবর যদি তারা জানতে পারে তবে নির্ঘাত তারা আমার নামে আপনার কাছে মিথ্যা বলবে। তার কথা যাচাই করার জন্য নবীজি তখন ইহুদিদেরকে ডেকে পাঠান। তারা আসার আগে আবদুল্লাহ ইবনু সালাম ঘরের ভিতরে গিয়ে বসেন। নবীজি তাদের জিজ্ঞেস করেন, আবদুল্লাহ ইবনু সালাম লোক হিসাবে কেমন? তারা উত্তরে বলে, তিনি আমাদের একজন প্রখ্যাত আলিম, তার বাবাও একজন বড় আলিম ছিলেন, তিনি নিজে শ্রেষ্ঠ, তার পিতাও ছিলেন শ্রেষ্ঠ। নবীজি তখন বলেন, এখন যদি সে ইসলাম গ্রহণ করে তবে তার ব্যাপারে তোমাদের অভিমত কী হবে? একথা শুনে তারা তিনবার আল্লাহর পানা চায়। অমনি আবদুল্লাহ ঘরের ভেতর থেকে বের হয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। তার শাহাদা পাঠ শেষ হতে না হতে তারা সমস্যার বলে ওঠে, ও একটা নিকৃষ্ট, জন্মেছেও একটা নিকৃষ্ট মানুষের ঘরে। আরও কিছু অকথ্য ভাষায় গালিগালাজ করে তারা সেখান থেকে বিদায় নেয়। তারা চলে যাওয়ার সময় আবদুল্লাহ ইবনু সালাম ঘর থেকে বের হয়ে বলেন, ও আমার ইহুদি ভাইয়েরা, আল্লাহকে ভয় করো। সেই আল্লাহর কসম করে বলছি যিনি ছাড়া কোনো ইলাহ নেই, তোমরা নিশ্চিতভাবেই জানো তিনি আল্লাহর রাসূল, তিনি সত্য ধর্মসহ মানবজাতির কাছে প্রেরিত হয়েছেন। কিন্তু উপস্থিত ইহুদিরা সঙ্গে সঙ্গে অস্বীকার করে বলে, তুমি মিথ্যা বলছো।
মদিনায় প্রবেশের পর ইহুদিদের ব্যাপারে এটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম অভিজ্ঞতা। এ পর্যন্ত যাদের নিয়ে আলোচনা হলো, হোক তারা শত্রু বা মিত্র, সবাই মদিনার মানুষ। মদিনার বাইরে ইসলামের একমাত্র প্রতিদ্বন্দ্বী এবং বিরোধী শক্তি ছিল কুরাইশ। মুসলিমরা তাদের হাতে দীর্ঘ 10 বছর নির্যাতন ও উৎপীড়নের শিকার হয়। তারা বয়কট, অবরোধ, ভীতি প্রদর্শন সহ নিপীড়নের এমন কোনো উপায় বাকি রাখেনি যা মুসলিমদের উপর প্রয়োগ করেনি। মুসলিমদের শারীরিক ও মানসিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে তারা প্রায় এক যুগ অঘোষিত যুদ্ধ চালিয়ে গিয়েছে। মদিনায় হিজরতের পর তাদের ঘরবাড়ি, সহায় সম্পত্তি সবকিছুই রেখেছিল কুক্ষিগত করে। তাদের স্ত্রী সন্তানকে আটকে রেখেছিল। বহু মানুষকে তারা করেছিল বন্দী ও লাঞ্ছিত। এসব ঘৃণ্য কর্মকাণ্ডেই তারা সীমাবদ্ধ থাকেনি, বরং আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার মতো জঘন্য ষড়যন্ত্র পর্যন্ত করেছিল তারা। এরপর যখন মুসলিমরা মক্কা ছেড়ে 500 কিলোমিটার দূরে মদিনায় চলে আসে, তখনও রাজনৈতিকভাবে তাদের কোণঠাসা করতে শুরু করে নতুন ষড়যন্ত্র। বাইতুল্লাহর সেবক ও রক্ষক হওয়ার কারণে কুরাইশদের প্রতি আরব মুশরিকদের যে নিঃশর্ত আনুগত্য ছিল, যে ধর্মীয় ও পার্থিব নেতৃত্ব তারা আরবের বিভিন্ন গোত্রের উপর লাভ করেছিল, তা পুঁজি করে পুরো আরব জাতিকে উত্তেজিত করতে চায়। তারা সবাইকে ব্যবহার করতে চায় মদিনাবাসীর বিরুদ্ধে। ফলে মদিনা অর্থনৈতিক বয়কটের শিকার হয় এবং লক্ষণীয়ভাবে তাদের আমদানি কমতে শুরু করে। এদিকে দিন দিন মক্কাবাসী মুসলিম শরণার্থীদের সংখ্যা বাড়তে শুরু করে মদিনায়। সব কিছু বিসর্জন দিয়ে নতুন ভূমিতে যাওয়ার পরও মক্কার কাফের মুশরিকরা একটা যুদ্ধ মতন অবস্থা তৈরি করে রেখেছিল। অনেক অমুসলিম গবেষক নির্বুদ্ধিতাবশত এই শত্রুতার দায় মুসলিমদের উপর আরোপ করে, কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি সহজে অনুধাবন করতে পারে কারা এই শত্রুতা জিইয়ে রেখেছিল। ওরা যেমন মুসলিমদের অর্থ সম্পদ এবং জমিজমা বাজেয়াপ্ত করেছিল, মুসলিমদেরও অধিকার আছে তাদের সম্পদ বাজেয়াপ্ত করার। তাদের উপর যে পরিমাণ নির্যাতন ওরা চালিয়েছিল, মুসলিমদেরও সে পরিমাণ প্রতিশোধ নেওয়ার অধিকার আছে। তাদের জীবনকে যে পরিমাণ দুর্বিষহ করে তুলেছিল, সে অনুযায়ী অধিকার আছে তাদের জীবনকেও বিষিয়ে তোলার। অধিকার আছে সমানে সমান তাদের শায়েস্তা করার, যেন দুর্বল ভেবে মুসলিমদের উপর পুনরায় গণহত্যা চালানোর সাহস করতে না পারে তারা। নবীজি মদিনায় আগমনের পর একজন রাষ্ট্রপ্রধান এবং আল্লাহর প্রেরিত নবী হিসাবে সামাজিক, গোত্রীয়, অর্থনৈতিক ও রাজনৈতিক সব সমস্যার মুখোমুখি হচ্ছিলেন। তিনি মদিনায় একই সঙ্গে একজন শাসক ও শরীয়ত প্রণেতা। যদিও নবীজির দয়া ও ভালোবাসার দিকটা প্রাধান্য দিতেন বেশি, কিন্তু একজন শাসক হিসেবে মদিনায় বিদ্যমান বিভিন্ন জনগোষ্ঠীর সঙ্গে নম্রতার পাশাপাশি অনেক সময় কঠোরতা অবলম্বন করতে হতো তাকে। তারপর ধীরে ধীরে গোটা মদিনা এবং আরব জনগোষ্ঠী ইসলামের দিকে আসতে শুরু করে। সম্মানিত পাঠক, সামনের অধ্যায়গুলোতে আরও স্পষ্টভাবে বিষয়গুলো আপনি জানতে পারবেন। আলোকিত সমাজের শুভ সূচনা। আগের অধ্যায়গুলোতে আমরা জেনে এসেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে মদিনায় বনু নাজ্জার গোত্রে অবতরণ করেন। সেদিন ছিল প্রথম হিজরির 12 রবিউল আউয়াল তথা 622 খ্রিস্টাব্দের 27 সেপ্টেম্বর। তিনি আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে একটি খালি জমিতে উট থেকে নামেন এবং সেখানে ঘোষণা দেন, ইনশাআল্লাহ এখানেই হবে আমাদের কেন্দ্রস্থল। এরপর তিনি সাময়িকভাবে আবু আইয়ুবের বাড়িতে অবস্থান করেন। মসজিদে নববীর ভিত্তি স্থাপন। মদিনায় প্রবেশের পর নবীজি প্রথম যে পদক্ষেপ গ্রহণ করেন তা মসজিদে নববী নির্মাণ করা। যে স্থানে উটটি প্রথম এসে বসেছিল সেখানেই মসজিদ নির্মাণের নির্দেশ প্রদান করেন। দুজন ইয়াতিম এই জমিটির মালিক। তারা নবীজিকে জমিটি হাদিয়া দিতে চেয়েছিল, কিন্তু তিনি সেটি কিনে নেন। নবীজি মসজিদ নির্মাণের কাজে নিজে অংশগ্রহণ করেন, সবার সঙ্গে ইট পাথর বহন করেন। এ কাজ করার সময় তার মুখ থেকে উচ্চারিত হয়েছে, এ দুনিয়া তুচ্ছ অতি, আখেরাতি সার, তোমার ক্ষমা পায় যেন মুহাজির আনসার। আরও একটি কবিতা তার মুখে শোনা গিয়েছে সেদিন, আজকের এই বোঝা খাইবারের বোঝা নয়, আল্লাহর কাছে এই কাজ পবিত্র পূর্ণময়। নির্মাণ কাজে নবীজির স্বয়ং অংশগ্রহণ ও কবিতা পাঠ সাহাবীদের কাজে আরও অনুপ্রেরণা সৃষ্টি করে। আবেগের জোশে তাদের একজন এই কবিতাটি আবৃত্তি করতে শুরু করে, আমরা যদি বসে থাকে নবী করেন কাজ, কেমন করে মুখ দেখাবো, রাখবো কোথায় লাজ। যে স্থানটিতে মসজিদ নববীর কাজ শুরু হয় সেখানে মুশরিকদের প্রাচীন কিছু কবর, উঁচু নিচু ভূমি ও খেজুর ও গারকাত গাছ ছিল। কবরগুলো অন্যত্র সরিয়ে ফেলা হয়, খেজুর গাছ ও গারকাত গাছ কেটে কিবলার দিকে সারিবদ্ধ করে রাখা হয়, সেই সাথে সমতল করা হয় পুরো ভূমি। তখন কিবলা ছিল বাইতুল মাকদাসের দিকে। দরজার দুই পাশ পাথরের তৈরি, কাঁচা ইট দিয়ে নির্মিত মসজিদের দেওয়াল। ছাদ বানানো হয় খেজুর গাছের বাকল ও ডালপালা দিয়ে। খুঁটি নির্মাণে কাজে লাগে খেজুর গাছের গুঁড়ি। মসজিদের মেঝে বালু এবং নুড়ি দিয়ে ঢালাই করা হয়েছে। মসজিদে 3টি প্রবেশ পথ রাখা হয়। কিবলার দিক থেকে পিছন দিক পর্যন্ত দৈর্ঘ্য ছিল 100 হাত, প্রস্থ প্রায় এমনই। মসজিদের ভিত ছিল 3 হাত গভীরে। নবীজির স্ত্রীদের থাকার জন্য মসজিদের দেওয়াল ঘেঁষে কাঁচা ইট দিয়ে কয়েকটি ঘর বানানো হয়, যার ছাদ তৈরি হয়েছে খেজুর গাছের ডালপালা আর বাকল দিয়ে। মসজিদ ও ঘর নির্মাণের পর নবীজি আবু আইয়ুবের ঘর থেকে চলে আসেন।
মসজিদে নববী শুধু সালাত আদায় এবং ইবাদত বন্দেগীর স্থান হিসেবে নির্ধারিত ছিল না, বরং এই মসজিদ থেকে শিক্ষা দীক্ষা, তালিম, তাজকিয়া এবং জীবন পরিচালনার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হতো। মসজিদ মূলত মুসলিমদের সম্মেলন কক্ষ। এখানে সহযোগিতা, সমবেদনা এবং সহমর্মিতার বাণী প্রচারিত হতো। জাহিলি যুগের গত্যে গত্যে হিংসা, বিদ্বেষ এবং গৃহযুদ্ধ ভুলে তারা এই মসজিদের ছাদের নিচে একে অপরের সঙ্গে ভাই ভাই হয়ে বসত। এই মসজিদ থেকে যুদ্ধ, শান্তি, সন্ধির ঘোষণা উচ্চারিত হতো এবং এখানে অনুষ্ঠিত হতো সলা পরামর্শের বৈঠক সভা। পরিচালিত হতো বিচারিক কার্যক্রম। মক্কা থেকে আগত অসংখ্য নিঃস্ব শরণার্থী, তাদের স্বজন, সন্তান বা সম্পদ বলতে কিছুই ছিল না, রাতের বেলা এখানেই হতো তাদের মাথা গোঁজার ঠাঁই। প্রথম হিজরির শুরুর দিকে আজান প্রবর্তন করা হয়। এই জান্নাতি আওয়াজ মসজিদ থেকে 5 বেলা উচ্চকণ্ঠে উচ্চারিত হতো, যার সামনে নিষ্প্রভ হয়ে যেত মিথ্যা ধর্ম এবং কুসংস্কারের দম্ভ। মদিনার আলো বাতাস উজ্জীবিত হয়ে উঠত তাওহীদের প্রদীপ্ত ঘোষণায়। আজানের শব্দগুলো কীভাবে নির্ধারিত হয়? আবদুল্লাহ ইবনু জায়েদ ইবনু আব্দির রাব্বিহির স্বপ্নের মাধ্যমে সেই ঘটনা বেশ প্রসিদ্ধ। বিস্তারিত জামিউত তিরমিজি, সুনান আবু দাউদ, মুসনাদ আহমদ ও ইবনে খুজাইমার, সহিহ ও ইবনে খুজাইমার বর্ণনায় উঠে এসেছে। নবীজির ভ্রাতৃত্ব বন্ধন। মদিনায় আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণের মতোই আরও একটি মহৎ ও অনন্য কাজ করেন, বিশ্ব ইতিহাসে যার কোনো তুলনা নেই। তিনি শরণার্থী মুহাজির মুসলিম এবং মদিনার আনসার মুসলিমদের মধ্যে ঐতিহাসিক ভ্রাতৃত্ব স্থাপন করেন। ইবনুল কাইয়িম বলেন, আনাস ইবনু মালিকের বাড়িতে প্রায় 90 জন আনসার ও মুহাজিরদের মধ্যে একটি সম্প্রীতি গড়ে তোলেন। ভ্রাতৃত্ব স্থাপন করে দেন তাদের মাঝে, যারা সুখে দুঃখে একে অপরের পাশে দাঁড়াবে এবং মৃত্যুর পর রক্ত সম্পর্কীয় আত্মীয়ের মতো একে অপরের সম্পদের ওয়ারিশও হবে। বদর যুদ্ধ পর্যন্ত উত্তরাধিকারের এই বিধান বলবৎ ছিল। আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজিল করেন, সূরা আহজাবের সেই আয়াত, তখন সেটা রহিত হয়ে যায়। আচ্ছা, কারো কারো মতে নবীজি মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের ভিন্ন একটি বন্ধন রচনা করেন, তবে এই মতটি সঠিক নয়। এর কারণ তারা একই গোত্রের মানুষ এবং একে অন্যের আত্মীয় হওয়ার সুবাদে তাদের ভেতর আগে থেকেই ভ্রাতৃত্ব বন্ধন মজবুত ছিল। এই কারণে তাদের মাঝে নতুন করে আর বন্ধন তৈরি করার প্রয়োজন পড়েনি। অপরদিকে আনসারদের সঙ্গে মুহাজিরদের কোনো আত্মীয়তার সম্পর্ক ছিল না। আচ্ছা, তাই নবীজি এই দুই জাতির মাঝে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করে এক অনন্য নজির সৃষ্টি করেন। মুহাম্মদ আল গাজালি মদিনার এই ভ্রাতৃত্বের অসাধারণ একটি তাৎপর্য ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, এই ভ্রাতৃত্বের মূল অর্থই হচ্ছে জাহিলি যুগের অন্যায় গোত্রপ্রীতি এবং জাতীয়তাবাদের অবসান ঘটানো। মানুষের একমাত্র পরিচয় ইসলাম, যাতে বংশ, বর্ণ, দেশ ও ভূমি পরিচয়ের কোনো স্থান নেই। কে উত্তম আর কে অধম নির্ধারিত হবে মানুষের তাকওয়া ও আল্লাহ ভীতির মাপকাঠিতে। এই ভ্রাতৃত্বের বন্ধন কেবল গাল ভরা কোনো বুলি নয়, নবীজি একটি বাস্তব রূপ দিয়েছেন এখানে। এই ভ্রাতৃত্বের সঙ্গে জুড়েছিল রক্ত মাংসের সম্পর্ক, শুধু কুশল বিনিময়, এবং এই ভ্রাতৃত্বের সঙ্গে ছুড়েছিল কি? রক্ত মাংসের সম্পর্ক, শুধু কুশল বিনিময় এবং খোঁজখবরের মধ্যে এটি সীমাবদ্ধ ছিল না। এই ভ্রাতৃত্বের মধ্যে নিঃস্বার্থ সমবেদনা, সহানুভূতি এবং অন্যের জন্য কিছু করার আকাঙ্ক্ষা সভ্যতা জাগ্রত ছিল। মদিনার নতুন সমাজ এই ভ্রাতৃত্বের বন্ধনের উপরে টিকে থাকে বছরের পর বছর। মুহাজিররা মদিনায় আসার পর নবীজি আব্দুর রহমান ইবনু আউফ এবং সাদ ইবনু রবিয়ার মধ্যে ইসলামী ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেন। তাই আব্দুর রহমানকে সাদ প্রস্তাব করেন, আমি আনসারদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদশালী মানুষ, আমার যা সম্পদ আছে 2 ভাগে ভাগ করব। 2 জন স্ত্রী আছে, আপনার যাকে পছন্দ আমি তাকে তালাক দিয়ে দিব, ইদ্যত শেষ হলে আপনি তাকে বিয়ে করে নেবেন। আব্দুর রহমান ইবনু আউফ বলেন, আমি আল্লাহ আপনার পরিবার ও সম্পদে বারাকা দান করুন। এরপর তিনি এখানকার বাজার কোথায় তা জানতে চাইলেন। তারা তাকে বনু কাইনুকার বাজার দেখিয়ে দিলেন। বাজার থেকে ঘরে ফেরার সময় তিনি কিছু পনির ও ঘি সাথে নিয়ে ফেললেন। এরপর প্রতিদিন সকালবেলা বাজারে যেতে লাগলেন। কয়েকদিন পর নবীজি মজলিসে আসেন, তখন তার গায়ে হলুদ রং রেগেছিল। নবী জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? তিনি বললেন, বিয়ে করেছি। নবী জিজ্ঞেস করেন, মোহর কত দিয়েছ? তিনি বলেন, খেজুর দানার সমপরিমাণ স্বর্ণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আনসার সাহাবীরা একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলেন, আমাদের ভাই এবং আমাদের মধ্যে খেজুর বাগান ভাগ করে দিন। আল্লাহ রাসূল অসম্মতি প্রকাশ করলেন। আনসার সাহাবীরা আবদার করলেন, আমাদের ভাই এবং আমাদের মধ্যে খেজুর বাগান ভাগ করে দিন। তারা মুহাজিরদের তখন এই প্রস্তাব দেন, তোমরা তাহলে বাগানে পরিশ্রম করো, আমরা তোমাদের ফসলে অংশীদার বানাবো। মুহাজির সাহাবীরা আনন্দ চিত্তে তা মেনে নেন। এই ঘটনাগুলো থেকে আমরা বুঝতে পারি আনসার সাহাবীরা মুহাজির সাহাবীদের কতটা ভালোবেসে কাছে টেনে নিয়েছিলেন এবং তাদের জন্য তারা কতটা বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন। মুহাজির সাহাবীদের মাঝেও ঠিক ততটুকু সততা ও আমানতদারিতা দেখা দিয়েছিল। তাদের এই উদারতাকে তারা সুযোগ কিংবা দুর্বলতা হিসেবে গ্রহণ করেননি, বরং প্রয়োজন ছাড়া তাদের কোনো ধরনের সাহায্য গ্রহণ করেননি।
নবীজির এই ভ্রাতৃত্ব রচনার কারণে অসংখ্য সমস্যার সমাধান হয়েছিল। হিজরত পরবর্তী সামাজিক ও অর্থনৈতিক অনেক সমস্যা সমাধানে সফল হয়েছিলেন তিনি। যে সমস্যাগুলো তৈরি হয়েছিল মুহাজির সাহাবীদের আগমনের প্রেক্ষিতে। ঐতিহাসিক মদিনার সনদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন যেমন প্রতিষ্ঠা করেছিলেন, সেই সঙ্গে আরব মুসলিম ও অমুসলিমদের মধ্যেও স্থাপন করেছেন সম্প্রীতিমূলক সম্পর্ক। জাহিলি যুগ থেকে চলে আসা গোত্রীয় বিবাদ ও সাম্প্রদায়িকতার মূলোৎপাটনের লক্ষ্যে তিনি কিছু মূলনীতি প্রণয়ন করেন। এমন সতর্কতার সঙ্গে তিনি এটি তৈরি করেন যাতে কোনো ধরনের জাহিলি রীতিনীতি এই সনদে প্রবেশ করতে না পারে, এবং তিনি যে নতুন সমাজ বিনির্মাণ করতে চাইছেন তাতে এসবের অনুপ্রবেশ না ঘটে। আমরা এখানে সেই সনদের মৌলিক কিছু ধারা তুলে ধরতে চেষ্টা করব। মহান আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। এই সনদে আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মদ কর্তৃক প্রণীত মুহাজির ও আনসার সহ এই ভূমিতে যারা আরও বসবাস করছে, তাদের সঙ্গে যারা একত্রে যুদ্ধ করতে প্রতিজ্ঞাবদ্ধ, তাদের উদ্দেশ্যে। তারা সবাই একটি স্বতন্ত্র জাতি হিসাবে বিবেচিত, অন্য জাতির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। মুহাজিররা সবাই মিলে রক্তপণ পরিশোধ করবে এবং নিজেরাই নিজেদের বন্দীদের মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনবে। আনসাররাও একত্রে আগের মতো নিজেদের গোত্রভিত্তিক রক্তপণ আদায় করবে এবং নিজেদের বন্দীদের মুক্তিপণ গোত্র অনুযায়ী পরিশোধ করবে। কোনো দরিদ্র অসহায় ব্যক্তির মুক্তিপণ বা রক্তপণ আদায় করার ক্ষেত্রে কোনো মুমিন অবহেলা বা অনীহা প্রকাশ করবে না। যে বিদ্রোহ করবে, বিদ্রোহের উস্কানি দেবে অথবা নৈরাজ্য সৃষ্টি করবে, তার বিরুদ্ধে সকল মুসলিম একজোট হয়ে অবস্থান নেবে, সে তার নিকট আত্মীয় বা সন্তান যেই হোক না কেন। একজন মুসলিম অন্য মুসলিমকে কোনো কাফিরের বদলায় হত্যা করতে পারবে না। মুসলিমদের বিরুদ্ধে গিয়ে কোনো কাফিরকে সমর্থন বা সাহায্য করতে পারবে না। কোনো কাফিরের কারণে একজন মুসলিম আর একজন মুসলিমকে হত্যা করতে পারবে না। একজন সাধারণ মুসলিমও যদি কোনো অমুসলিমকে নিরাপত্তা প্রদান করে, তবে সেটা রক্ষা করা অপরাপর মুসলিমদের জন্যও অত্যাবশ্যক। মুসলিমদের সঙ্গে চুক্তিবদ্ধ বিধর্মীদের সাহায্য সহযোগিতা করতে হবে। তাদের উপর কোনো জুলুম নির্যাতন করা যাবে না এবং তাদের বিরুদ্ধে অন্য কাউকে সাহায্যও করা যাবে না। যুদ্ধ চলাকালীন শান্তি বা সন্ধি চুক্তি একত্রে সম্পাদন করতে হবে। বিচ্ছিন্নভাবে শান্তি চুক্তি করা যাবে না। চুক্তি হতে হবে সমতা ও ন্যায়ের সঙ্গে। আল্লাহর পথে পরিচালিত যুদ্ধের লাভ খোঁজিতে সকল মুমিন সমান ভাগীদার হবে। কোনো মুশরিক কোনো কুরাইশ কাফিরের জানমালের নিরাপত্তা দিতে পারবে না। এমনকি কোনো কুরাইশ কাফেরকে রক্ষা করার জন্য কোনো মুমিনের সামনে বাধা হয়েও দাঁড়াতে পারবে না। কেউ যদি কোনো মুসলিমকে অন্যায়ভাবে হত্যা করে এবং তার হত্যাকাণ্ড প্রমাণিত হয়, তাহলে হত্যার বদলে ওই হত্যাকারীকেও প্রাণ দিতে হবে, যদি না নিহতের অভিভাবক হত্যার বিনিময় গ্রহণ করে। সকল মুসলিম এই সনদ বাস্তবায়নে একমত ও বাধ্য। এর বিরোধিতা করার সুযোগ কারো নেই। কোনো মুসলিম কোনো বিদ্রোহীকে সাহায্য বা আশ্রয় দিতে পারবে না। যে ব্যক্তি তাকে সহায়তা করবে বা আশ্রয় দিবে, তার উপর কিয়ামতের দিন আল্লাহর লানত ও অভিসম্পাত বর্ষিত হবে। সেদিন কোনো ধরনের অর্থ বিনিময়ের মাধ্যমেও শেষ রক্ষা হবে না তার। যখনই কোনো ক্ষেত্রে তোমাদের মধ্যে মতানৈক্য বা মতভেদ সৃষ্টি হবে, তোমরা আল্লাহ ও তার রাসূলের কাছে এর সমাধান তালাশ করবে। নবগঠিত সমাজে সনদের প্রভাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসীম প্রজ্ঞা ও দূরদর্শিতার মাধ্যমে এক নবসমাজের ভিত্তি গড়ে তোলেন। সাহাবীরা নবীজির সংস্পর্শে এসে যে মূল্যবোধ ও নৈতিকতা লাভ করেছিলেন, তাই প্রতিবিম্বিত হয় এই নতুন সমাজের দর্পণে। নবীজি তাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ঐশী শিক্ষা ও দীক্ষার মাধ্যমে আলোকিত করে তুলেছেন। তাদের হৃদয় থেকে নির্মূল করেছেন ঘৃণা, হিংসা ও বিদ্বেষের বিষবৃক্ষ। নবী পাঠশালায় ইবাদত, আখলাক, ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের নতুন সবক ছড়িয়ে দিয়েছেন তাদের মাঝে। কোনো এক মজলিসে একবার তাকে জিজ্ঞাসা করা হয়, ইসলামের কোন কাজটি শ্রেষ্ঠ? তিনি বলেন, ক্ষুধার্তের মুখে খাবার তুলে দেওয়া এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। আবদুল্লাহ ইবনে সালাম বলেন, আল্লাহর রাসূল মদিনায় আসার সঙ্গে সঙ্গে আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে যাই। তাকে দেখার পরই আমার মনে হয় কোনো মিথ্যাবাদীর চেহারা কখনো এমন হতে পারে না। তার জবান থেকে প্রথম যে কথাটি শুনতে পাই, বেশি বেশি সালাম দাও, ক্ষুধার্তকে খাবার দাও, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সালাত আদায় করো এবং নিরাপদে জান্নাতে প্রবেশ করো। তাকে প্রায়ই বলতে শোনা যেত, যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অপর মুসলিম নিরাপদ থাকে। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না নিজের জন্য তুমি যা পছন্দ করছো, তোমার ভাইয়ের জন্য যা পছন্দ করো। সমস্ত মুমিন একটি দেহের মতো, যার চোখে যন্ত্রণা হলে পুরো শরীর যন্ত্রণা করে, মাথা ব্যথা করলে সারা গায়ে সে ব্যথা ছড়িয়ে পড়ে। একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য ভবনের মতো। একটি ভবনের এক অংশ অন্য অংশকে যেভাবে মজবুত করে রাখে, তারাও ঠিক একে অপরকে মজবুত করে রাখে। তোমরা পরস্পরের প্রতি বিদ্বেষ রেখো না, হিংসা করো না, একে অপরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো না। তোমরা ভাই ভাই হিসাবে আল্লাহর বান্দা পরিচয়ে চলো। 3 দিনের বেশি কেউ যেন তার মুসলিম ভাইয়ের সঙ্গে কথা বলা বন্ধ না রাখে। এক মুসলিম অপর মুসলিমের ভাই, তার উপর সে জুলুম করবে না, তাকে কোনো অত্যাচারী হাতে তুলে দেবে না। কেউ যদি কোনো মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তাআলাও তার প্রয়োজন পূরণ করবেন। কেউ যদি কোনো মুসলিম ভাইকে কোনো মুসিবত থেকে উদ্ধার করে, আল্লাহ তাআলাও কিয়ামতের দিন তাকে মুসিবত থেকে উদ্ধার করবেন। কেউ যদি কোনো মুসলিম ভাইয়ের কোনো দোষ ত্রুটি মানুষ থেকে গোপন রাখে, আল্লাহ তাআলাও কিয়ামতের দিন
তার গুনাহ গোপন রাখবেন। আচ্ছা, তোমরা যদি জমিনবাসীর উপর দয়া করো, আসমানে যিনি আছেন তিনিও তোমাদের প্রতি দয়াশীল হবেন। যে মুসলিম পেট ভরে আহার করে অথচ তার প্রতিবেশী না খেয়ে থাকে সে মুসলিম নয়। কোনো মুসলিমকে গালি দেওয়া জঘন্য অপরাধ এবং তার বিরুদ্ধে লড়াই করা কুফরি। এছাড়াও তিনি রাস্তা থেকে ময়লা আবর্জনা ও কষ্টদায়ক জিনিস সরিয়ে রাখাকে সদকা ও ইমানের অন্যতম অংশ বলে ঘোষণা করেছেন। মুসলিমদের দান করতে উৎসাহিত করেছেন। তাদের সামনে তিনি দানের মহত্ব ও ফজিলত এমনভাবে তুলে ধরতেন যে সবার হৃদয় গলে যেত। দানের ব্যাপারে তিনি বলতেন, পানি যেমন আগুন নেভে দেয় তেমনই দান মানুষের গুনাহকে আগুনে নিভিয়ে দেয়, মানুষের গুনাহের আগুনকে নিভিয়ে দেয়। তিনি আরও বলতেন, কোনো মুসলিম যদি তার বস্ত্রহীন ভাইকে কাপড় পরায়, আল্লাহ তালা জান্নাতে তাকে সবুজ পোশাক পরাবেন। কোনো মুসলিম যদি তার ক্ষুধার্ত মুসলিম ভাইকে আহার করায়, তবে আল্লাহ তালা তাকে জান্নাতের ফল খাওয়াবেন। এভাবে কোনো মুসলিম যদি অপর কোনো মুসলিম ভাইয়ের তৃষ্ণা নিবারণ করে, তবে আল্লাহ তালা তাকে মোহরাঙ্কিত পবিত্র শরাব পান করাবেন। অর্ধেক খেজুর দান করে হলেও নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তিনি যেমন মুসলিমদের দান করার জন্য উৎসাহ দিতেন, তেমনি মানুষের কাছে হাত পাততে কঠোরভাবে নিষেধ করতেন। তিনি ধৈর্য ধারণ করতে এবং অল্পে তুষ্ট হতে বলতেন। ভিক্ষাবৃত্তি বা মানুষের কাছে হাত পাতলে কিয়ামতের দিন সেই ব্যক্তির চেহারায় জখম, আচর ও কামড়ের চিহ্ন থাকবে। তবে বাস্তবে যদি কারো যদি মানুষের কাছে হাত পাওয়া ছাড়া ভিন্ন কোনো উপায় না থাকে, তাহলে ভিন্ন ব্যাপার। নবীজি সাহাবীদের এই মানবিক চেতনাগুলো উজ্জীবিত রাখার জন্য এ ধরনের বিভিন্ন বিষয়ের ফজিলত, গুরুত্ব, সওয়াব ও প্রতিদান নিয়ে আলোচনা করতেন। আসমান থেকে অবতীর্ণ ওহীর সঙ্গে সাহাবীদের সম্পর্কে তিনি দৃঢ় ও মজবুতভাবে বেঁধেছিলেন। তিনি তাদের তেলাওয়াত করে শোনাতেন, নিজেও শুনতেন তাদের থেকে। এই পাঠদান ও শিক্ষা পদ্ধতির কারণে তাদের এমনিতেই উপলব্ধি হতো ইসলামের দাওয়াত এবং সম্প্রচার কতটা গুরুত্বপূর্ণ, তাদের উপর কতটা দায়িত্ব রয়েছে এই দিনকে পুরো বিশ্বে পৌঁছে দেওয়ার। নবীজি নিজে সক্রিয় থেকে তাদের মধ্যে ইসলামী মূল্যবোধ তৈরি করেছেন, তাদের প্রতিভাকে শানিত করেছেন, তাদের মধ্যে সঠিক মানসিকতা গড়ে তুলেছেন এবং তাদেরকে বানিয়েছেন নীতিনৈতিকতা ও সততার এমন এক আদর্শ যার উপমা নবী রাসূল ছাড়া পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কারও নেই। আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেন, কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করতে চাইলে কোনো মৃত ব্যক্তিকেই গ্রহণ করা উচিত, কারণ জীবিত মানুষ কখনোই কোনো জীবিত মানুষই ফিতনা থেকে নিরাপদ নয়। তবে আল্লাহর রাসূলের সাহাবীরা ছিলেন অনন্য মানুষ। তাদের হৃদয় গুনাহ থেকে মুক্ত, তাদের জ্ঞান সাগরের মতো সুগভীর ও বিস্তৃত, তাদের মধ্যে ছিল না কোনো লোক দেখানো স্বভাব। আল্লাহ তাআলা নিজেই তাদেরকে বাছাই করেছেন নবীজির সাহচর্য লাভ এবং দিন প্রতিষ্ঠার জন্য। তাই তাদের শ্রেষ্ঠত্ব অনুধাবনের চেষ্টা করো এবং তাদের পদাঙ্ক অনুসরণ করো, আর যথাসাধ্য তাদের চরিত্র ও জীবনে নিজেদের মধ্যে ধারণ করো, কারণ তারাই ছিলেন হিদায়াতের সরল পথের উপর প্রতিষ্ঠিত একমাত্র দল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বিশ্বের সবচেয়ে মহান নেতা। তার মধ্যে বাহ্যিক ও আভ্যন্তরীণ অন্যান্য গুণাবলীর সমাহার ঘটেছিল। তিনি চরিত্র, সততা, চিন্তা, প্রতিভা এবং কর্মে এতটাই উচ্চ অবস্থান করতেন যেখানে পৌঁছানো কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তার অলৌকিক ও অতিমানবীয় গুণ দেখে মানুষ আমৃত্যু এক মুগ্ধতা ও সম্মোহনের ভিতরে আবিষ্ট ছিল। নবীজি কোনো নির্দেশ দিলে এক মুহূর্তের জন্য তারা কেউ বিলম্ব করতো না। কোনো উপদেশ বা নসিহত করলে তারা সঙ্গে সঙ্গে তা পালনের জন্য উঠে পড়ে লাগতো। অলৌকিক মানবিক এই গুণাবলী ও ঐশী দীক্ষার মাধ্যমে তিনি মদিনায় একটি অনন্য, অসাধারণ ও অভূতপূর্ব সমাজ প্রতিষ্ঠা করতে সক্ষম হন। যে সমস্যা সমাধানে সমগ্র মানবজাতিকে শত বছর চেষ্টা করতে হতো, তবুও তারা কোনো সুষ্ঠু সমাধানে পৌঁছাতে পারত না, তিনি তা সামান্য সময়ের ভিতরে করে দেখিয়েছিলেন। তিনি যে গুণাবলী ও শিক্ষার ভিত্তিতে নতুন মানবিক সমাজ গড়ে তুলেছিলেন, যুগের ঝড় ও তাণ্ডবের বিরুদ্ধে তা সটান দাঁড়িয়েছিল বুক উঁচু করে, ঘুরে দাঁড়িয়েছিল কুফর ও শিরিকের ইতিহাসের মোড়। ইহুদিদের সঙ্গে নতুন এক চুক্তি। মদিনায় হিজরতের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ধর্মবিশ্বাস, রাজনৈতিক চিন্তাধারা এবং শাসন ব্যবস্থার ঐক্য ও সমতা প্রতিষ্ঠা করেন। মদিনা রাষ্ট্রের ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গেও তিনি রক্ষা করেন একটি সুন্দর দ্বিপাক্ষিক সম্পর্ক। রাষ্ট্রে যেন সবসময় স্থিতিশীল, শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করে, এই লক্ষ্যে তিনি সবাইকে নিয়ে আসেন একই ছাদের নিচে। সাম্প্রদায়িকতা ও ভিন্ন ধর্মাবলম্বীদের উপর অন্যায় ও বৈষম্যপূর্ণ পৃথিবীতে সহিষ্ণুতা ও উদারতার নীতি প্রতিষ্ঠা করেন তিনি। মদিনায় মুসলিমদের সঙ্গে ইহুদি সম্প্রদায় সহাবস্থান করত। তারা মনে মনে প্রচণ্ড বিদ্বেষ, শত্রুতা পোষণ করলেও কখনও প্রকাশ্যে তাদের অবস্থান স্পষ্ট করত না। নবীজি তাদের সঙ্গে এমন চুক্তি করেন যেখানে তাদেরকে ব্যবসা বাণিজ্যে পূর্ণ স্বাধীনতা ও স্বকীয়তা দেওয়া হয়। তিনি তাদের উপর অন্যান্য বিজিত রাষ্ট্রপ্রধানের মতো পর্যায়ক্রমিক বিতরণ বা নির্বাসন নীতি প্রয়োগ করেননি। অল্প কিছু আগে আমরা যে মদিনা সনদের কথা উল্লেখ করেছি, সেখানেও ইহুদিদের সঙ্গে মুসলিমদের চুক্তি বিষয়ক কিছু মূলনীতি স্থান পেয়েছে। তবু আমরা এখানে এই দ্বিপাক্ষিক চুক্তি ধারাগুলো আলাদা করে তুলছি। বনু আউফের ইহুদিরা মুসলিমদের সঙ্গে বসবাসকারী একটি জাতি। তারা তাদের ধর্ম পালনের স্বাধীন এবং মুসলিমরাও তাদের ধর্ম পালনের স্বাধীন। তাদের দাসদাসীদের বিধান তাদের ধর্ম অনুযায়ী হবে। বনু আউফ ব্যতীত অন্য ইহুদিদের ব্যাপারেও একই কথা প্রযোজ্য। ইহুদিরা নিজেদের ব্যয় নিজেরা বহন করবে, মুসলিমরাও নিজেদের ব্যয় নিজেরা বহন করবে।
এই সনদ স্বাক্ষরকারীদের বিরুদ্ধে যারা লড়াই করবে তাদের বিরুদ্ধে তারা একে অপরকে সহযোগিতা করবে, তারা একে অপরের কল্যাণকামী ও শুভাকাঙ্ক্ষী হবে, ভালো কাজে যারা একে অপরকে সাহায্য করবে গুনাহের কাজ থেকে বিরত থাকবে। একজনের ভুলের কারণে আরেকজন দোষী হবে না, মজলুম যেই হোক না কেন তাকে সাহায্য করতে হবে। যতক্ষণ যুদ্ধ চলবে মুসলিমদের সঙ্গে তারা যুদ্ধের ব্যয় বহন করবে। এই সনদ স্বাক্ষরিত হওয়ার পর মদিনার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করা হলে বিদ্রোহ বলে গণ্য হবে। এই সনদধারী কারো পক্ষে কোনো ধরনের বিরোধিতা বা বিদ্রোহ প্রকাশ পেলে আল্লাহ তার রাসূল বিচার করবেন। কুরাইশদের কাউকে আশ্রয় দেওয়া যাবে না এবং তাদের মিত্রপক্ষকেও না। যারাই মদিনায় আক্রমণ চালাবে তাদের বিরুদ্ধে একজোট হয়ে সাধ্য অনুযায়ী এই প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই সনদের দোহাই দিয়ে কোনো পাপী বা অন্যায়কারীকে সহায়তা করা যাবে না। এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার মধ্য দিয়ে মদিনা ও মদিনার উপকণ্ঠ একটি যৌথ রাষ্ট্রের অধীনে পরিচালিত হতে শুরু করে। এই রাষ্ট্রের রাজধানী ছিল মদিনা এবং রাজনৈতিক পরিভাষা যদি ব্যবহার করা হয় তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাষ্ট্রপতি। এখানে মুসলিমদের রায় বিচার এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত থাকবে, তাদের অধীনেই এই রাষ্ট্র পরিচালিত হবে। নবীজির নেতৃত্বে মদিনা প্রকৃতপক্ষে ইসলামের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। শান্তি ও নিরাপত্তার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে নবীজি মদিনার পার্শ্ববর্তী অনেক গোত্রের সঙ্গে বিভিন্ন পরিস্থিতিতে একই ধারার চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন। কুরাইশদের ষড়যন্ত্র, মুনাফিকদের যোগ সাজশ। পূর্বে অধ্যায়গুলোতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। মক্কার কাফেররা মুসলিমদের উপর কতটা নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে এবং হিজরতের সময় মদিনার আসার পথে মুসলিমরা যে কত রকমের প্রতিবন্ধকতা ও হেনস্থার শিকার হয়েছেন। এজন্য এখন ইনসাফ ও সময়ের দাবি হচ্ছে তাদের বিরুদ্ধে সশস্ত্র অভিযান পরিচালনা করা, কিন্তু উল্টো তারাই মক্কা থেকে মুসলিমদের বিরুদ্ধে সব রকম ষড়যন্ত্রের চাল চালতে থাকে। মুসলিমদের নিরাপদ আবাসস্থল এবং ধর্মপালনের স্বাধীনতা সহ্য করতে পারে না তারা, নিজেদের অপরাধের কথাও দিব্যি ভুলে যায়, উল্টো ক্রোধের আগুন জ্বলতে শুরু করে। একদিন তারা আবদুল্লাহ ইবনু উবাইয়ের কাছে চিঠি পাঠায়। নবীজি মদিনায় আসার আগে আউস ও খাজরাজ বিবাদমান উভয় গোত্রই তাকে নেতা হিসেবে মেনে নিতে একমত হয়, কিন্তু নবীজি মদিনায় আগমন সবকিছু পাল্টে দেয়। তার নেতা হওয়ার স্বপ্ন যেন কর্পূরের মতো উবে যায়। এদিকে তার কাছে কুরাইশরা হুঁশিয়ারি পত্র প্রেরণ করে, তোমরা আমাদের দুশমন মোহাম্মদকে আশ্রয় দিয়েছ, আল্লাহর কসম করে বলছি তোমরা হয় তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, নয়তো তাকে মদিনা থেকে বহিষ্কার করবে। যদি তা না করো আমরা তোমাদের বিরুদ্ধে অগ্রসর হব, তোমাদের যোদ্ধাদের জবাই করব এবং তোমাদের নারী ও শিশুদের বানাবো দাসী। কুরাইশদের এই পত্র পেয়ে আবদুল্লাহ ইবনে উবাই তৎপর হয়ে ওঠে। নেতৃত্ব হারানোর কারণে আগে থেকেই নবীজির প্রতি তার মনে প্রচণ্ড বিদ্বেষ ছিল। এবার তাদের এই পত্র আরও উত্তেজিত করে তোলে। আব্দুর রহমান ইবনু কাব বলেন, এই পত্র আবদুল্লাহ ইবনু উবাইয়ের কাছে পৌঁছালে সে তার অনুসারীদের নিয়ে যুদ্ধ প্রস্তুতি শুরু করে। নবীজিও তাদের এই ব্যাপারটা জানতে পারেন। তিনি তখন নিজেই গিয়ে তাদের সঙ্গে দেখা করে বলেন, শুনেছি কুরাইশরা নাকি কঠিন ধমকি দিয়ে তোমাদের কাছে পত্র পাঠিয়েছে, যা তোমাদের আত্মমর্যাদায় প্রচণ্ড আঘাত করেছে। মনে রেখো, তোমরা এই যুদ্ধের কারণে নিজেদের যতটা ক্ষতির মুখে ফেলবে তার চেয়ে কুরাইশরা তোমাদের বেশি ক্ষতি করতে পারবে না। তোমরা কতটা নির্বোধ, নিজেদের পরিবার পরিজন এবং নিজেদের ভাইদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে যাচ্ছ। নবীজির এসব কথায় তাদের মধ্যে ফাটল ধরে যায়। তাদের অধিকাংশই তখন যুদ্ধে জড়িয়ে যাওয়ার মতো বোকামি করা থেকে হাত গুটিয়ে নেয়। পরিস্থিতি দেখে আবদুল্লাহ ইবনে উবাই যুদ্ধের চিন্তা থেকে সরে আসে, তবে সে কুরাইশদের সঙ্গে গোপনে যোগাযোগ চালু রাখে। মুসলিম ও মুশরিকদের মধ্যে বিবাদ তৈরির সামান্য সুযোগও সে হাতছাড়া করতো না। অন্য ইহুদিদেরকেও সে এই কাজে নিজের সঙ্গে নেয়। নবীজি একের পর এক তাদের সঙ্গে বিবাদ ও হাঙ্গামা দমন করতে থাকেন, কিন্তু তার বিরুদ্ধে তিনি কঠোর কোনো অবস্থান গ্রহণ করেননি। এটা ছিল নবীর প্রজ্ঞাপূর্ণ একটি সিদ্ধান্ত। মসজিদুল হারামে উত্তপ্ত বাক্য বিনিময়। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু ওমরার উদ্দেশ্যে রওনা হন। মক্কায় প্রবেশের পর উমাইয়া ইবনু খালফের কাছে আশ্রয় নেন তিনি। উমাইয়াকে বলে রাখেন, কাবা চত্বর নির্জন থাকলে আমাকে নিয়ে যেও, আমি তাওয়াফ করব। ঠিক দুপুরের সময় যখন চারিদিকে উত্তপ্ত লু হাওয়া, তখন তিনি তার সঙ্গে বের হন। পথে ঘটনাক্রমে আবু জাহেলের সঙ্গে দেখা হয়ে যায়। উমাইয়ার সঙ্গে অপরিচিত একজনকে দেখে সে জানতে চায়, আবু সাফওয়ান, তোমার সঙ্গে কে এসেছে? উমাইয়া সাদের পরিচয় দিলে আবু জেহেল সাদকে উদ্দেশ্য করে বলে, ধর্মত্যাগীদের আশ্রয় দিয়ে ভালোই তো এখানে তাওয়াফ করে বেড়াচ্ছ, শুনেছি তোমরা নাকি তাদের সাহায্য করতেও সদা প্রস্তুত। আজ যদি তুমি সাফওয়ানের উমাইয়ার সঙ্গে না আসতে তাহলে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরে যেতে পারতে না। তার ধমক শুনে তিনিও কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেন, সাহস থাকে তো আমার গায়ে হাত তুলে দেখো একবার। মনে রাখো, আমাকে বাধা দিলে তুমি ধারণার চাইতেও বেশি ক্ষতির মুখে পড়বে। আমি তোমাদের মদিনার পাশ দিয়ে বাণিজ্য ক্যাফেলার যাতায়াত চিরতরে বন্ধ করে দেব। মক্কা থেকে কুরাইশদের হুমকি। কুরাইশের কাফেররা মক্কা থেকে মুসলিমদের উদ্দেশ্যে পত্র প্রেরণ করে, তোমরা মনে করো না ইয়াসরিবে পালিয়ে বাঁচে গেছো, আমরা অচিরেই আসব তোমাদের শেকড় উপড়ে ফেলতে, তোমাদের ভূমিতেই আমরা তোমাদের কচু কাটা করব। এই হুমকি ধমকি ও হুঁশিয়ারি বার্তা নিছক
কথার কথা ছিল না। তাদের থেকে যে বড় ধরনের ষড়যন্ত্র করা হতে পারে নবীজি সেটা আগে থেকেই জানতেন। তাই শুরু থেকেই তিনি ছিলেন সতর্ক। নির্ঘুম রাত কাটাতেন তিনি, সবসময় থাকতেন সাহাবীদের নিশ্চিদ্র পাহারার ভেতর। আয়েশা বলেন, আল্লাহ রাসূল মদিনায় যেদিন আগমন করবেন সেদিন থেকেই তিনি নির্ঘুম রাত কাটাতেন। অবশেষে তিনি একদিন জিজ্ঞাসা করেন, আমার সাহাবীদের মধ্যে এমন কেউ কি নেই যে আমাদের পাহারা দেবে? এরই মধ্যে আমরা অস্ত্রের রিনঝিন শব্দ শুনতে পাই। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, কে বাইরে? উত্তর আসে, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস। আল্লাহ রাসূল তাকে দেখে একটু অবাক হন, জানতে চান, কি মনে করে তুমি পাহারা দিতে এলে? তিনি বলেন, আমার কেন যেন ভয় হচ্ছে আপনার কোনো ক্ষতি হতে পারে, আর তাই আমি অস্ত্র নিয়ে চলে এলাম। তখন আল্লাহ রাসূল খুশি হয়ে তার জন্য দোয়া করেন। মুসলিমদের নিরাপত্তা নিশ্চিন্তে মদিনার এই প্রহরা ব্যবস্থা কয়েক রাতের জন্য সীমাবদ্ধ ছিল না, বরং এই টহল চলছিল অনবরত। আয়েশা বলেন, এক রাতে আল্লাহ রাসূলকে কয়েকজন সাহাবী পাহারা দিচ্ছিলেন। এমন সময় আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, আল্লাহ আপনাকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করবেন। এ আয়াত নাজিল হওয়ার পর তিনি ঘর থেকে মাথা বের করে পাহারাদারদের উদ্দেশ্যে বলেন, আমি আল্লাহর হেফাজতে আছি, এখন থেকে আর পাহারা দেওয়ার প্রয়োজন নেই, তোমরা চলে যেতে পারো। এটা হচ্ছে সূরা মাইদার ৬৭ নম্বর আয়াত। আল্লাহ আপনাকে হেফাজত করবেন, এই আয়াতটি। মুশরিকদের থেকে হামলার সম্মুখীন হওয়ার বিষয়টি শুধু নবীজির সঙ্গে সম্পৃক্ত ছিল না, বরং গোটা মুসলিম উম্মাহ যে কোনো মুহূর্তে হামলার শিকার হতে পারে এমন আশঙ্কাজনক অবস্থা বিরাজ করছিল মদিনার সবার মাঝে। এ ব্যাপারে উবাই ইবনু কাবের একটি বর্ণনা আছে। তিনি বলেন, নবীজিকে মদিনার আনসাররা আশ্রয় দিলে পুরো পৌত্তলিক আরব তাদের শত্রুতে পরিণত হয়। এজন্য তারা অস্ত্র ছাড়া এক মুহূর্তও নিরাপদ বোধ করতেন না। ঘুমানোর সময় তাদের পাশে অস্ত্র রেখে ঘুমাতেন, আর দিনের বেলায় চলতেন ভারী অস্ত্রশস্ত্র নিয়ে। আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের অনুমতি। এমন একটি সংকটপূর্ণ অবস্থায় উদীয়মান মুসলিম উম্মাহ নিজেদের অস্তিত্ব সংকটের মুখোমুখি হয়। কুরাইশরা তাদের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চালাতে থাকে। দিন দিন তারা হচ্ছিল আরও উদ্ধত ও দুর্বিনীত। এমন সময় আল্লাহ তাআলা মুসলিমদের অস্তিত্ব রক্ষার জন্য যুদ্ধের অনুমতি দিয়ে দেন। এই অনুমতি শুধু বৈধার মাঝেই সীমাবদ্ধ ছিল না, বরং তাদের উপর সীমাবদ্ধ ছিল। যুদ্ধ তাদের উপর আবশ্যক করে দেওয়া হয়নি তখনও। মহান আল্লাহ বলেন, উদিনা লিল্লাযিনা, হ্যাঁ, যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে অনুমতি দেওয়া হলো যুদ্ধ করার, তা কারণ তাদের প্রতি অবিচার করা হয়েছে। আল্লাহ অবশ্যই তাদেরকে সাহায্য করতে সক্ষম। যাদেরকে অন্যায় হয় তাদের ঘরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে শুধু এ কারণে যে তারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ। আল্লাহ যদি একদল মানুষ দিয়ে আরেক দল মানুষকে প্রতিহত না করতেন তাহলে বিধ্বস্ত হয়ে যেত আশ্রম, গির্জা, উপাসনালয় ও মসজিদ সমূহ, যেখানে অহর্নিশ স্মরণ করা হয় আল্লাহর নাম। যারা আল্লাহকে সাহায্য করে আল্লাহ অবশ্যই তাদের সাহায্য করবেন। আল্লাহ ভীষণ শক্তিমান, মহাপরাক্রমশালী। যুদ্ধের এই অনুমতির মূল লক্ষ্য ছিল বাতিল অপসারণ করে সেখানে আল্লাহ নিদর্শন প্রতিষ্ঠা করা। আল্লাহ তাআলা বলেন, আমি এমন যে আমি তাদেরকে পৃথিবীতে করতে দিলে তারা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, সৎ কাজে আদেশ করবে, সেই সাথে নিষেধ করবে অসৎ কাজ থেকে। সব কিছুর পরিণাম এই আল্লাহরই ইখতিয়ার। যুদ্ধের অনুমতি দানের আয়াতটি কোথায় নাজিল হয়েছে এ ব্যাপারে কিছুটা মতভেদ রয়েছে। আচ্ছা।